জাতীয় নির্বাচন যদি বৈধ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোট কেন অবৈধ হবে, কেন গ্রহণযোগ্য হবে? বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক দিতে হবে বিএনপিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় অঞ্চলের সংগ্রামী জনগণ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই একই আদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিএনপি, এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিরোধী দল সেটিকে মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি সরকার গঠন করেছে, সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে, কিন্তু ওই জুলাই আদেশ বাস্তবায়ন পরিষদের যে শপথ গ্রহণ করা উচিত ছিল বিএনপির, সেটি বিএনপি করে নাই। আমরা শপথ গ্রহণ করেছি। তাহলে জাতীয় নির্বাচন যদি বৈধ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোট কেন অবৈধ হবে, কেন গ্রহণযোগ্য হবে? বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক দিতে হবে বিএনপিকে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে 70% জনগণের মতামতকে উপেক্ষা করার অর্থ হচ্ছে জুলাই